যেটার নাম হচ্ছে উড়িষ্যা রঘুরাজপুর। ওয়েলকাম টু দা রঘুরাজপুর। আঁকার ওপর যত জায়গায় দেখবো দেয়ালে বা সব জায়গাতে সব শুধু আঁকা আর আঁকা। যেখানে শুধু রং নয়, শত বছরের ইতিহাস বয়ে নিয়ে চলে। সকালের রোদ পড়তেই পুরো গ্রামটা যেন রঙের ক্যানভাসে বদলে যায়। প্রতিটি গ্রামের বাড়ির গায়ে আঁকা আছে দেবদেবীর কাহিনী, লোককথা আর সংস্কৃতির ছাপ। এখানে শিশুরা বড় হয়ে তুলি আর রঙের মাঝে এখানে শিল্প শেখানো হয় না, বরং রক্তেই সঙ্গে বয়ে চলে। আপনিও তো অনেক সুন্দর জায়গা দেখেছেন, কিন্তু এমন গ্রাম যেখানে প্রতিটি মানুষ একজন শিল্পী, সেটা খুব একটা দেখা যায় না। এ বলছে যে এখানে পটচিত্র সত্যি এক্সক্লুসিভ, আর আমি এখানে নামার পর থেকে আমি ওকে দেখে যাচ্ছি। ও কিন্তু সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে এখানে যতজন। এই ওকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। নামটা কি? যা যা मेरा नाम विभूति विश्वाल है। আচ্ছা हम पेंटिंग से बनाता हूँ। আচ্ছা ये हमारा गांव का नाम रघुराजपुर है। আচ্ছা, এখানে আসে ডিসকাউন্ট পাওয়া যাবে তো? हाँ, सब मिले। ঠিক আছে। এই গণেশের পা দারুণ সুন্দর দেখতে। পটচিত্র এখানে প্রচুর রাখা আছে, চাইলে একবার এখানে ভিজিট করুন। আর এখানে প্রচুর পড়ে আছে, ওকে বললে এখানে মানে প্রচুর বার করে দেখিয়ে দেবে। উড়িষ্যা আসলে পুরীর খুব কাছেই রয়েছে এক অনন্য গ্রাম, রঘুরাজপুর। এই গ্রামে প্রায় প্রতিটি পরিবারই জড়িয়ে রয়েছে কোনো না কোনো শিল্পের সঙ্গে। বিশেষ করে এখানে তৈরি হয় বিখ্যাত পটচিত্র, যা কাপড় বা তালপাতার উপর প্রাকৃতিক রং দিয়ে আঁকা একটি প্রাচীন শিল্প। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখানকার শিল্পীরা আজও রং তৈরি করেন ফুল, পাথর, গাছের ছাল আর শাঁখের গুঁড়ো থেকে। অর্থাৎ শত শত বছরের পুরনো পদ্ধতি এখনো বেঁচে আছে এই গ্রামে। শুধু চিত্রশিল্পই নয়, এই গ্রামে জন্মেছিলেন বিশ্ববিখ্যাত ওড়িশি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্র। আর এই ঐতিহ্যের কারণেই 2000 সালে ভারত সরকার রঘুরাজপুরকে ভারতের প্রথম হেরিটেজ ক্রাফট ভিলেজ হিসেবে স্বীকৃতি দেন। তাই রঘুরাজপুর শুধু একটা গ্রাম নয়, এটা এমন একটা জায়গা যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি ঘর আর প্রতিটি তুলির আঁচড়ে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। যদি কখনো পুরী যান, তাহলে এই ছোট্ট গ্রামটা ঘুরে দেখতে ভুলবেন না, কারণ এখানে শিল্প শুধু দেয়ালে নয়, মানুষের জীবনে বাস করে। আপনি কি আগে এই গ্রামটার নাম কোনোদিন শুনেছিলেন? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।